হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ড, আগের দিন আমি একটা এক্সারসাইজ দিয়েছিলাম, সেটা হলো কেসিং গেম বানানোর এক্সারসাইজ। দেখতে পাচ্ছেন স্ক্রিনে ক্রিয়েট নাম্বার কেসিং গেম। আমি এক্সারসাইজটা দিয়েছিলাম, আই হোপ আপনারা ট্রাই করেছেন। তো দেখি আজ সলিউশনটা দেখে নিই, আমি করে দেখে দিচ্ছি আপনাদের কীভাবে সলিউশনটা হবে। তো তার আগে আমি এটা করছি ভিএস কোডে, কাজটা সম্পূর্ণ ভিএস কোডে এই কাজটা করছি, ঠিক আছে? তো ভিএস কোড আমি আমার টিউটোরিয়ালে কোনোদিন ভিএস কোডে কাজ করা দেখাইনি। তো আই হোপ আমার যদি কেউ সিরিজ ফলো করেন তাহলে সমস্যা হবে, যেহেতু আমি এই সিরিজটা সম্পূর্ণ মোবাইলে বানাচ্ছিলাম, তো আমি ভিএস কোডে কাজ কোনো দেখাইনি, তো আজকে দেখাচ্ছি আমি। তো সিম্পলি আপনারা কি করবেন, জাস্ট লিখবেন ভিএস কোড ডাউনলোড লিখবেন। তারপর ভিএস কোড স্টুডিও চলে যাবেন। তো ম্যাক, লিনাক্স, উইন্ডোজের জন্য সবার জন্য আছে এটা। তো জাস্ট উইন্ডোজের উপর ক্লিক করবেন, এই যে ডাউনলোড শুরু হয়ে গেল অটোমেটিক। তো আমি ডাউনলোড করবো না, যেহেতু আমার ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করলাম না। ভিএস কোড ইনস্টল করা দেখালাম না, সিম্পল ইনস্টল করা, সিম্পল প্রসেস। যদি ইনস্টল করার তো করতে পারবে না। তারপর এখানে দেখে, এখানে ডাইরেক্টলি পাইথনের দেখতে পাচ্ছেন ইয়ে আছে। তো আমি এসব কিছু করবো না। তো আমি পাইথনটা আবার নামিয়ে নেবো। দুখানা জিনিস নামাতে হবে, মেন জিনিস পাইথন .org-তে গেলাম। তো এখানে একটা বলার বিষয় হলো, আমার এটা উইন্ডোজ চালাচ্ছি, উইন্ডোজ 10 চালাচ্ছি। তো উইন্ডোজ 10-এ আর কি পাইথন 3.10.2 সাপোর্ট করে, বাট যারা উইন্ডোজ 7 চালাচ্ছেন তারা কিন্তু সাপোর্ট করে না। আমি দেখে দিচ্ছি, উইন্ডোজে যাচ্ছি। তো এখানে ক্লিয়ারলি লেখা আছে 3.9 উইন্ডোজ 10, উইন্ডোজ 7-8-এ সাপোর্ট করে না, 7-এর নিচে সাপোর্ট করে না। যদি আপনাদের উইন্ডোজ 8 বা 10 হয় তাহলে এই ভার্সনটা সাপোর্ট নেবে, তারপরে যে ভার্সনগুলো আছে সেগুলো আরামসে সাপোর্ট নিয়ে নেবে। তো আমি সিম্পলি আমার এইটা আছে, এইটা ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড আমি এটাও করছি না, জাস্ট দেখিয়ে দিলাম আমরা কীভাবে ডাউনলোড করতে হবে। জাস্ট সিম্পল প্রসিডিউর ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে কিছু করতে হবে না, আমরা কোনো পাস সেট করতে হবে না। যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানান, আমি পাস সেট করে দেখিয়ে দেবো, ঠিক আছে? কোনো কিছু করতে হবে না, অটোমেটিক পাস সেট হয়ে যায়। এখন আগেরগুলো হতো না, আগে অ্যাড করতে হতো, এখন পাস অটোমেটিক সেট হয়ে যায়। ভিএস কোডটা খুলবো, ভিএস কোডটা খুললে এক্সটেনশন দেখতে পাচ্ছি, এক্সটেনশনে চলে যাব। এক্সটেনশনের উপর ক্লিক করার পরে দেখবেন মার্কেট প্লেস খুলে যাবে এক্সটেনশনের। তো এখানে আমি সার্চ করব পাইথন। তো উপরে দেখতে পাচ্ছেন ইন্টেলিজেন্স পাইলেন্স, এটাকে ইনস্টল করে নেবেন। এটা আমার ইনেবল করা আছে অলরেডি, এটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করলে কি সুবিধা আমি বল দিচ্ছি, যে আপনার ধরুন একটা জিনিস লিখছেন, ধরুন আমি লিখছি ইন্ট, অটোমেটিক চলে এসছে সাজেশন হিসেবে, অটোমেটিক চলে এসছে, দেখতে পেয়েছেন? তো চলুন আজকে এবার ট্রাই করা যাক নাম্বার কেসিং গেমটা কীভাবে করবো, সেটা শুরু করি। এখানেই শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তার আগে একটা জিনিস, নাম্বার কেসিং গেমটা এইভাবে কীভাবে ফাইল ক্রিয়েট করবো সেটাও দেখিয়ে দিই আপনাদের। তো সিম্পলি লিখবো কেসিং গেম, লিখছি আমি, বেশি কিছু লিখছি না, কেসিং গেম লিখলাম। তারপর ডট পাই লাগাবো, পাই লাগাবো। পাই হলো এক্সটেনশন, যেটা আমরা ছবির যেরকম জেপিজি পিএনজি এক্সটেনশন হয়, এখানে পাইথনের এক্সটেনশন হলো পিওয়াই। তো .py করলাম। তো কেসিং গেমটা সিম্পল বানাবো, সলিউশনটা আমি বানিয়েছিলাম, দেখে নেবেন। তো সিম্পলি প্রথমে কি উইনিং নাম্বার সিলেকশন করতে হবে। উইন নাম্বার আমি দিলাম, উইনিং নাম্বার আমি দিলাম। উইনিং নাম দিয়ে দিই 45। তো দিয়ে দিই। এবারে গেস নাম্বার গেস। এক মিনিট, এখানে স্পেস দিলে হবে না, কিন্তু তার আগে স্পেস পড়ে গেছে আমার। এইগুলো ছোট ছোট জিনিস লক্ষ্য রাখা। গেস নাম্বার ইকুয়াল টু, তারপরে কি দেবো, ইন্ট দেবো, তাই না? ইন মানে কি, ইন্টিজারে এটা মানে ইনপুটটা নেবো আমরা, ইনপুট। তারপরে প্যারেন্থেসিস দিলাম, তার মধ্যে লিখবো কি, এন্টার গেস দ্য নাম্বার, গেস দ্য নাম্বার। তো এইটাই করলাম। তারপর কি কন্ডিশনে খেলবো, এলস ইফ কন্ডিশন আমরা যে শিখে নিচ্ছেন, আমি ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেটাই হচ্ছে। তো ইফে কি করব, ইফ গেস নাম্বার ইকুয়াল টু উইনিং নাম। তো উইনিং নাম যদি হয়, গেস আর ইকুয়াল টু যদি উইনিং নাম হয়, তাহলে কি প্রিন্ট, এখানে একটা ডবল ডট দিতে হবে, ডবল ডট দিয়ে এন্টার মারলে একটা স্পেস করবে। এবার লিখতে হবে কি প্রিন্ট করাবো, যদি সমান হয় তাহলে প্রিন্ট করব ইউ উইন। ওকে, তো ইউ উইন করলাম।
তারপর এন্টার মারবো, এলস এর পার্ট করবো, এলস এর মধ্যে আবার ইফ পার্ট করতে হবে। তার কারণ কি, যদি ম্যাচ করে দুটোর মধ্যে, দুটো যদি ইকুয়াল টু হয় ডবল ইকুয়াল টু ইউ ইন দেখাবে, যদি না ম্যাচ করে তাহলে কি এলস এর পার্ট চলে যাচ্ছে, এলসে চলে যাচ্ছে, এলস দিয়ে ডবল ডট দিলাম, ডবল দেওয়ার পর কি এখানে আরেকটা কন্ডিশন মানে ইফ এলস কন্ডিশন, মানে কি যদি উইনিং নাম্বার থেকে গিভস নাম্বার বড় হয় তাহলে কি দেখাবে, টু হাই দেখাবে, এবং যদি কম হয় তাহলে টু লো দেখাবে। সে দুটো কন্ডিশনকে লিখতে হবে, তো সেই জন্য আমি ইফ কন্ডিশন এড করছি। ইফ এন্টার মারবো, এবারে ইফ দেবো, ইফ যদি উইনিং নাম্বার যদি ছোট হয় গ্রেটার দেন ইকুয়াল টু গেস নাম্বার, দেন কি হবে, এখানে ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু হবে না, গেস নাম্বার যদি সমান হয় তাহলে কি হবে, প্রিন্ট করবে কি টু হাই, হ্যাঁ, তারপরে কি হবে এলস টু লো, একটাই তো থাকে থেকে যায় তাই না, প্রিন্ট কি হবে টু লো। তো এবারে দেখে নি প্রোগ্রামটা রান করছে কিনা, আর এখানে একটা রান করার বিষয় আছে, এখানে দেখি সেটাও, রান কোড করলে আউটপুট দেবেন এখানে, ঠিক আছে, রান পাইথন ফাইল করতে হবে, তাহলে দেখুন রান করেছে, ঠিক আছে। আরেকটা হয়, আরেকবার রান করা যায়, কন্ট্রোল ট্যাবের উপরে যে বাটনটা আছে সেটা স্পেস চাপলে টার্মিনাল খুলে যায়, ঠিক আছে, পাওয়ার সেল টার্মিনাল খুলে যায়। তো টার্মিনাল আমি দেখাচ্ছি, তার আগে এটা লিখে নিই, এক মিনিট ক্লিয়ার করে নিই, CLER ক্লিয়ার। এই কোডগুলো অ্যাকচুয়ালি সিএমডির কোড, কমান্ড প্রম্পটের কোড, এইভাবে আমরা লিখি আর কি, এইভাবে আমরা কমান্ড প্রম্পটে কাজ করতে পারি। তো আমি নর্মালি আমরা দেখিয়ে দিচ্ছি এটাই, রান পাইথন ফাইল করব, গেস দ্য নাম্বার করলাম 40 করলাম, তাহলে কি দেখাচ্ছে টু লো, হ্যাঁ, তারপরে যখন আবার রান করবো প্রোগ্রামটা, 80 টু হাই, তারপর আমি যদি প্রোগ্রামটা রান করি, এই যে আপ অ্যারো বাটন চাইলে এটা লেখাটা পুরো চলে এলো, আবার এন্টার মারলাম, এন্টার মারলে চলে এলো কি, তারপরে যদি 45 করি এন্টার মারি, দেখুন ইউ উইন। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।